জয় রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একাদশী ব্রত পালন করেছি। তো গতকালকে রাত্রেবেলা আমি তালের বড়া করেছিলাম। আমার শ্বশুরমশাই বাড়ি থেকে 3টে ছোটো ছোটো তাল পাঠিয়েছিল। আমার এক কাকা শ্বশুর ছেলে গেছিলো তার কাছে। তো সেটাকে ভালোভাবে ধুয়ে খোসা ফেলে আমি এটাকে ঘা দিয়ে দিয়ে নরম করলাম, তারপরে মেজলাম। কি করব, ঝুড়ি দিয়ে ভালো হয়। তো আমার কাছে ঝুড়ি ছিল না, তখন ওই আদা কুচানো যেটা আদা খসা ওটা দিয়ে আমি ঘষে বের করে নিলাম। আর বাকিটা আমি জল দিয়ে ধুয়ে শ্বাসটা আমি জল দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছি একটা গামলায় করে। আর এতে আমি পরিমাণ মতো চিনি, লবণ, ময়দা, একটু চালের গুঁড়ো মিশিয়ে এটা আমি বড়া করে ভগবানকে সেবা লাগিয়েছি। আর বাকি যে অংশটা ছিল সেটা আমি এই যে গামলায় করে জ্বালিয়ে রাখছি, 2-3 দিন জ্বালিয়ে রাখবো। তারপর একটু টাইট হয়ে গেলে সেমভাবে ওটাকেও আমি বড়া তৈরি করবো। যেহেতু একবারে করলে তো নষ্ট হয়েই যাবে, আর ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না। আমাদের বাড়িতে ওটা খুব একটা পছন্দ করে না। তো আমি কি করব, এইভাবে রেখে দিলাম আর ভগবানকেও সেবা লাগাতে পারবো পরে। হয়তো এই টেস্টটার মতো ওটা অতটা টেস্ট লাগে না, কাঁচা তাল দিয়ে করলে যতটা টেস্ট পাওয়া যায় ওটা পাওয়া যায় না। তো আমরা নিত্য নতুন কিছু আইটেম যখন নিজেরা চাই, যে একই রোজ দিন একঘেয়েই ভালো লাগে না। কাউকে যদি রোজ বলা হয় যে তোমাকে আমি রোজ আলু ভাজা ডাল দেবো, তার খেতে ভালো লাগবে না। তো ভগবানকে আমরা যদি রোজ নকুলদানা দিই, ভগবানের কি ভালো লাগবে বলো? তার জন্য ভগবানকেও নিত্য নতুন কিছু দিতে হয়। আগে আমি জানতাম না, দিতাম না। এখন ভগবানকে মনে হয় কবে কিছু একটা নতুন কিছু করে খাওয়াবো, কিছু দেবো। ভগবান খাবে কিনা জানি না, আমাদের নিজেদের পেট পুজো তো হয়, এটাই হচ্ছে আসল। ভগবানের নাম করে আমরা নিজেরাই পেট পুজো করি। এগুলো অনেকেই বলে আমাকে যে ভগবানের নাম করে তোমরাই খাচ্ছ। যাই হোক, যে যার বলা বলবে, আমাদের কাজ আমাদের তো করতে হবে। এই পথে আসলে অনেকে অনেক কিছু বলে। এই পথটা অনেক 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 কঠিন। এই পথে আসতে গেলে অনেক কিছু শুনতে হবে। আমার ভাসুর ঠাকুর আমাকে অনেক কিছু বলতো। তারপর লাস্টে যখন উনি অসুস্থ হয়েছিল, তখন উনি নিজেই আমাদের ঘরে এসে রথের সময় অনুষ্ঠানে গান হচ্ছে, উনি এসে বসেছিল। তো আজ তিনি আমাদের ভিতরে আর নেই। তো তার কথাটা মনে পড়ে মাঝে মাঝে, যে এতটাই যে প্রতিবাদী ছিল, ভগবানের নাম সহ্য করতে পারতো না, তিলক করা দেখতে পারতো না। সেই মানুষটা লাস্টে বৃন্দাবন গিয়েছে, নিজে একাদশী ব্রত করতো। তো ভগবান ঠিক কাকে কিভাবে কি করিয়ে নেবে সেই জানে, আমরা কিছুই বলার নেই আমাদের।